কিন্তু শর্ত হলো হেদায়েতের ভিক্ষুক সাজতে হবে। কি সাজতে হবে? ভিখারি সাজতে হবে। আবু জেহেল ভিখারি সাজে নাই, উতবা সাইবা ভিখারি সাজে নাই, কোরআন হেদায়েত করে নাই। কিন্তু আবু বকর যেই মাত্র শুনছে নবী নবী হইছে, প্রশ্নপত্র ছাড়াই বলছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্যই বলছেন। পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুল। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাহলে কোরআনের 1 নম্বর চ্যালেঞ্জ হলো সন্দেহ নাই। 2 নম্বর চ্যালেঞ্জ হলো কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। মুত্তাকিন মানে যারা মুত্তাকিন হয়ে গেছে তারা নয়, যারা তাকওয়ার পথের পথিক, তাকওয়ার জন্য যারা লালায়িত, তাকওয়ার ভিক্ষা যারা খুঁজে, এদেরকে হেদায়েত করবে। আবু জেহেল তাকওয়ার জন্য লালায়িত ছিল না। আবু জেহেলের কাছে দাওয়াত গেছে। আবু জেহেল বলে উনি আমার বাতিজা, আমি তার চাচা। আমি কি হের করতে হয়েছি না? আমার করতেই হয়েছে। মোহাম্মদ আমার কি বুঝাইব? মোহাম্মদ আমার বাইফুত লাগে, আমি তার বাপের বড় ভাই চাচা, আমারে মোহাম্মদ কি বুঝাইব? হবে না, আমি ওর কথা শুনবো না। আল্লাহ নবী কান্দে, আল্লাহ ডাক দেয়া কই সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আমার বন্ধু কাইদা লাভ নাই, এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করেন, হেদায়েতের ভিক্ষুক হয় না, হেদায়েত পাবে না। কথা কোন ঠিক কিনা? আর যদি ভিক্ষুক সাজে হযরত ওমর, আল্লাহু আকবার, ও বন্ধু নবীর মাথা কাটার জন্য বের হইছে। ওমরের বাল্য বন্ধু মুসলমান হয়ে গেছে। ওমরের বাল্য বন্ধু ডাক দেখো, ওমর কার মাথাটা কাটতে যাও? কো মোহাম্মদের। কয় কারণটা কি? কো মোহাম্মদ এমন মায়ার কালাম আম করে তেলাওয়াত করে শোনায়, এটা শুনতে দেরি, কালমা পড়তে দেরি হয় না। এইভাবে যদি সে অব্যাহত রাখে তাহলে মক্কার মানুষ সব মুসলমান হয়ে যাবে। এই জন্য আসলটারে শেষ করে দিমু। হুজুরে কন নাউজুবিল্লাহ। ওমরের বন্ধুকে আসলটারে শেষ করে দিবেন, এই নবীর অপরাধকে তাহলে কোরআন তেলাওয়াতে অপরাধ? কয় এটাই তো অপরাধ। এইভাবে তেলাওয়াত করবো আর সব লোক লয়ে যাবো গা মুসলমান, এটা কি মান্য নিবো নাকি? আমি কল্লা কাটবো, আমার 12টা উট দিব। আবু জেহেল বলছে 12টা লাল উট দিব। লাল উট 10টা সাদা উট বিক্রি করে একটা লাল উট কিনা লাগে, এরকম 12টা দিব। আজকে কল্লা নইয়া ফিরবাম বাড়িতে নিয়ত করছি। আবু জেহেলের বন্ধু, আল্লাহ ওমরের বন্ধু, নবীর সাহাবি। সে যে সাহাবি হয়েছে ওমরে জানে না। ডাক দেখো ওমর, যদি কোরআন তেলাওয়াতে অপরাধ হয় এই এতিম নবীর, তাহলে তোমার ঘরের বিচারটা আগে করো। আমার ঘরে কি? তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব রে চিননি? চিনি, তুই তো আমার হুদ্দর বোন। আমি এই হুদ্দর বোনরে দেখে আইছি কোরআন তেলাওয়াত করে। তার জামাই সাইদ ইবনে জায়েদ রে চিনেননি? আমার বোন জামা আমি চিনতাম না, তো তোর বাপে চিনবো বেটা? তোমার বোন, তোমার বগ্নিপতি রে এখন দেখে আইছি নবীজির সাহাবী উবাই ইবনে কাবকে ঘরে দাওয়াত দিয়া সূরা তাহা মধুর কণ্ঠে মুখস্থ করতেছে। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, হইতে পারে না। সাহাবিকে চ্যালেঞ্জ করিলাম। ওমর কলারে ধরে তোরে আর ছাড়ছি না। মিছা কথা কইলে কিল্লে কসলম, আমি আপনার সঙ্গে গেলাম। ওমরের সাথে নবীর সাহাবি গেছে, যায়া খেজুর পাতার বেড়া খেজুর পাতার বেড়া খুব আছে। এই খুফের ভিতরে ওমরে কান্ডা লাগায় শুনেন কি চলতেছে গড়ে। আল্লাহু আকবার। ওমরের ছোট বোন হযরতে ফাতেমা বিনতে খাত্তাব, বগ্নিপতি সাইদ ইবনে জায়েদ নবীর সাহাবীকে দাওয়াত দিয়ে আল্লাহর কোরআন মুখস্থ করতেছে। সাহাবী একটা আয়াত পড়ে আর তারা দুইজনে মুখস্থ করে, সাহাবী আর একটা আয়াত পড়ে, তারা দুইজনে মুখস্থ করে। ওমর কান লাগা শুনে শুনে কই ঠিকই তো আছে। আল্লাহু আকবার। উমর কয় পায়ের রক্তরে মাথায় উঠে গেছে। কি করলে রে ফাতেমা? কি করলে রে ফাতেমা? এ কোরআন তেলাওয়াতের অপরাধেই মুহাম্মাদের মাথা কাটার জন্য বের হইছি, আর এই অপরাধে আমার ঘরে বইসা রয়েছে। আগে তোরে শেষ করম, দরজাটা খোল, দরজাটা খোল। ফাতেমা কয় না ভাইয়া, দরজা খোলা যাবে না। খোলা যাবে না, তুমি বাহির থেকে শুই না দেখো আগে, এরপরে আমারে মাইরো। ওমর কতলে আবার পর শুনি। ওমর বাইর দিয়ে কান লাগাইছে আর ফাতেমা তেলাওয়াত করে তাহা মা আনজালনা। আল্লাহু আকবার। তাহা মা
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। হযরতে ফাতেমা যখন তেলাওয়াত করতেছে, ওমর ডাক দেখো বোন রে, মনের গতি চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াতের অপরাধে তোর বিরাট বিচার করতে আসছিলাম রে বোন, মনের গতি পরিবর্তন হয়ে গেছে, এখন আর তোরে মারব না, দরজাটা খোল, আমার কান্ডার সাথে মুখটা লাগায় তেলাওয়াত করে আমি আবার শুনতে চাই। আল্লাহু আকবার। ওমরে বোন ডাক দেখো ভাইয়া, তুমি বড় লৌহ মানব, তুমি বড় শক্ত পরাণওয়ালা, তোমাকে বিশ্বাস করি না, তুমি বাইল দিতেছ, আমারে মারবা, জীবন গেলেও দরজা খুলব না। উমর কতরে মারবো না, দরজাটা খুল, এমন সুদা এমন মধু আমি আর কোনো কিতাবে পাই না। আল্লাহু আকবার। ফাতেমা যখন দরজা খুলে না, ওমর লাথি দিয়া দরজাটা খুইলাম, এরপরে নিজের বোন বকনি পত্রিকে ইচ্ছে মতো মারছে, মারে অজ্ঞান বানায় ফেলছে। আমি দরজা খুলতে বললাম, খুললে না কেন? আমি তো কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারি নাই, দরজা খুলস নাই কেন, এই জন্য মারছি। মারতে মারতে অজ্ঞান হয়ে গেছে, এরপরে নিজেই মাথায় পানি ডালে, বোন রে আমি ভুল করে ফেলাইছি, আমার ক্ষমা করে দে। পানি ডালতে ডালতে বোনের জ্ঞান ফিরে আইছে। বোন তাকায় দেখে, নিষ্ঠুর ভাই, এইভাবে তুই আমারে মারলি? আমার আম্মা তোমাকে যে পেটে রাখছিল রে ভাই, আমারে তো এই পেটেই রাখছিল, আমার তুমি এইভাবে মারলা, নাকে মুখে রক্ত, তোমার কি মায়া লাগে নাই? পৃথিবীতে মানুষ যত খারাপ হোক, নিজের বোন বাইরে মারলেও বগ্নিপতির গায়ে হাত তোলে না। তোমার বগ্নিপতিরে তুমি মারছ, কলঙ্কের দাগ বসাইছ বংশে। ওমর ডাক দেখো বোন রে, কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, আমার কাছের থেকে কোরআন তেলাওয়াত শুনতে দিলি না কেন, এই জন্য আমি মারছি। আল্লাহু আকবার। ওরে বোন, আমার কলিজাটা ফাঁক হয়ে গেছে, আমার আরেকবার তেলাওয়াত করে শোনা, আরেকবার তেলাওয়াত করে শোনা। এবার ফাতেমা লাফ দিয়ে উঠাম, বোনের মুখটা নিয়ে বায়ের কানের সাথে লাগায় আবার তেলাওয়াত শুরু করতে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরতে ফাতেমা যখন আবার তেলাওয়াত শুরু করে দিছে, বোন ডাক দেয়া, ভাই ডাক দেখো, বোন রে দয়া করে এই মায়ার কালাম আমারে শিখা, আমার কলিজাটাকে ম্যাগনেটের মতো চুম্বকের মতো টানতেছে। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া দুইটা কাজ করা লাগবে, নতুবা কোরআন তোমারে শিখান যাবে না। এক নম্বরে তোমারে গোসল করতে হবে, পবিত্র হতে হবে, 2 নম্বর তোমাকে কালমা পড়তে হবে, এরপরে তোমারে কোরআন শিখাবো, আমি ওয়াদা করলাম। ওমর ডাক দেখো, পানি দে রে বোন। বোনে দৌড়াইয়া যায় কুয়ার থেকে পানি উঠাইয়া দিছে, ওমর সাথে সাথে গোসল করে কয় এবার কালমা পড়া। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমি কেন তোমারে কালমা পড়াবো? আজকে 3 দিন পর্যন্ত রহমতুল্লিল আলামিন খানা নাই, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 2 জন ব্যক্তির জন্য কাঁদতেছে। আল্লাহর হাবিব আজকে 3 দিন পর্যন্ত কাঁদতেছে। আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই 2 জনের যে কোনো একজনকে হেদায়েত করো। আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ভাই, 2 জাহানের বাদশা রহমতুল্লিল আলামিন, তুমি ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই 2 জনের একজনকে কালমা পড়ার আশায় আল্লাহ দরবারে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে মুনাজাত কবুল করে ফেলাইছে। নবীর দোয়া আবু জেহেলের জন্য কবুল হয় নাই, তোমার জন্য নবীর দোয়া কবুল হয়ে গেছে। যে নবীর দোয়ার ফসল তুমি, তোমার দিল নরম হয়েছে কালমা পড়ার জন্য। চলো সেই নবীর দুয়ারে যাব, আল্লাহর হাবিবের হাতে তুমি কালমা পড়ে মুসলমান হইবা, জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত
ফাতেমা ডাক দেখো, ঠিক আছে ভাইয়া চলো আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাই। আল্লাহর হাবিবের দরবারে রওনা করছে। ওমর কয় তরবারিটা সাথে নিব। ফাতেমা কয় তরবারি নিলে তোমাকে কাছে ঢুকতে দেওয়া হবে না, তরবারি নিলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। কয় অসুবিধা নেই, দূরে রাইকে আমি যাব। হযরত ওমর তরবারি নিয়ে রওনা হইছে। যায় দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 39 জন সাহাবী। কয়জন? ওমরের আগে 39 জন পুরুষ মুসলমান হইছে, আর 12 জন মহিলা, 11 জন মহিলা আছে ঘরের কোনায়, আর 39 জন পুরুষ আছে নবীরে মানব ডালের মতো লইয়া পাহারাদারি করতেছে। কারণ মক্কার সবাই জানে ওমর তরবারি নিয়ে বের হয়েছে নবীর মাথা কাটার জন্য। এই জন্য সাহাবীরা নিজেদের দেহ দিয়া আল্লাহর হাবিবকে কি করার জন্য? সেভ করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করার জন্য তারা বডিগার্ড হয়ে বৈশা রয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেইটের মাঝে দাঁড়াইছে। ইতিমধ্যে ওমর যায় হাজির হয়েছে। ওমর যায়, হামজা তোমরা যে নিয়ামত গ্রহণ করছো আমি ওইটাই গ্রহণ করার জন্য আইছি, আমারে ঢুকতে দাও। আল্লাহু আকবার। ও হামজা ডাক দেখো, ওমর আমরা শুনেছি তুমি নাকি নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে বের হইছ। মনে রাখিস ওমর তোর চেয়ে বাহাদুর আরো মক্কায় আছে। আমি হামজাকে শেষ না করে তোরে একটা কদম সামনে বাড়তে দিব না। এইভাবে ফিরাইছে। হযরত ওমর আগে বাড়তে পারে না। হামজা কয় এখানে দাঁড়া, আল্লাহ নবীর মাথা কাটার আগে 39 জনের মাথা কাটতে হবে, এরপরে নবীর কাছে যাইতে দিব, এছাড়া নবীর দিকে ফিরতে দিব না। আল্লাহু আকবার। নবী ডাইকা কয় এখানে কিসের চিল্লা চিল্লে গেইটের মধ্যে? ওমর ইবনুল খাত্তাব আইছে। নবী কয় একটু সামনে, আমার সামনে দাঁড় করাও। যখন সামনে দাঁড় করাইছো নবী কয় আসতে দে, আসতে দে। আমি এখান থেকে দেখতেছি ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। ইমানের নূর উমর কপালে চমকাইতেছে, আসতে দেন। আল্লাহু আকবার। সাথে সাথে রাস্তা করে দিছে। হযরত উমর তরবারিটা রাইখাম পায়ের মাঝে পড়ে পড়ে দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দেখো, আসো ওমর আসো, আজকে 3 দিন পর্যন্ত আমার খানা নাই, আমার গোসল নাই, আমার ঘুম নাই, তোমাকে নিয়ে খানা খাবো। আল্লাহর দরবারে কাঁদছি, আল্লাহ তোমার কপালে দোয়া কবুল করছে। নবী ডাক দেখো, হুজুর আজকে 3 দিন পর্যন্ত খানা খান না কেন? কে আপনার গালি দিছে? কে আপনাকে অপমান করছে? কে আপনাকে অপদস্থ করছে? এর নামটা কোন? যে তরবারে দিয়ে আপনার মাথা কাটতে আইছিলাম, এই তরবারে দিয়ে আপনার দুশ্মনের কল্লাটা আমি আলাদা করে ফেলব। আল্লাহ নবী ডাক দেখো, ওমর ইসলাম তরবারির যুগে আগাবে না, ইসলাম আগাবে আদর্শের জোরে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর আমি তোমাকে এই পারমিশন দিতে পারি না। ওমর ডাক দেয়া কয়, রাসূল আল্লাহ যদি পারমিশন না দেন তাহলে অন্তত আল্লাহর গড়টা একটু তোয়াফ করার জন্য অনুমতি দেন। কয় কেন? কারণ আছে, মক্কার মানুষ অপেক্ষায় আছে, আমি আপনার মাথা লয়ে যাবো, আপনার কাল্লা লয়ে যাবো। একটু কয়াই কাল্লা আনছি নাকি কালমা আনছি, একটু কয়াই। জোরে কোন আল্লাহু আকবার। মক্কার মানুষ বৈশা রয়েছে, আপনার কাল্লা নিয়ে যাব, এরপরে তারা ভাত খাবে। আমি কি আপনার কাল্লা নিছি না আপনার কালমা নিছি, এটা তাদেরকে জানাইতে হবে। এই জন্য আমাকে যাইতে দেন। আল্লাহর হাবিব কয়, তরবারি নিয়ে যাইও না, কাজ্জা লাগাই দিবা। কর কাজ্জা লাগাইতাম না। কোষার মাঝে তরবারিটা এইভাবে কোষার মাঝে গাড়াইছে, কোষার মাঝে তরবারিটা এইভাবে সীতাভাগ্য করে কোষাত রাইখা এবার আল্লাহর ঘর তোয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর ঘর তোয়াফ করে আর ডাক দেয়, ওরে মক্কার বেঈমানেরা শোন, আমি ওমর অবুঝ ছিলাম, ইসলামের বুঝ আমার ভিতরে ছিল না। আমাকে 12টা লাল উটের লোভ দেখায়া নবীজির কল্লা কাটার জন্য পাঠাইছিলাম।
এ মক্কার মুনাফিকরা শোন, আমি নবীর কল্যাণ আইনে কালমা নিয়ে আইসে গেছি। আল্লাহু আকবার। আমি কল্যাণ নিয়ে আইসে না, আমি কল্যাণ আইনে কালমা নিয়ে এসেছি। আজকের থেকে কথাবার্তা পরিষ্কার, মুসলমান আজকের থেকে ওপেন চলাফেরা করবে। আজকের থেকে যদি কেউ মুসলমানের গায়ে হাত তুলতে মন চায়, তাহলে বউ থেকে বিদায় নিয়ে আইসো, কারণ তোমার বউ রারি বিধবা হইতে পারে। মা থেকে বিদায় নিয়ে আইসো, তোমার মা সন্তান হারা হতে পারে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, তোমার সন্তান এতিম হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোরআনের আকর্ষণটা বুঝাম। কি আকর্ষণ কোরআনের! হযরত ওমর যখন বাইতুল্লাহ তপ চালাইতেছে, আর বাইতুল্লাহর হেরেমের সামনে দাঁড়ায় হুঙ্কার দিয়ে বলতেছে, কাল্লা আনি নাই, কালমা নিয়ে আইছি, কালমা নিয়ে আইছি। আল্লাহু আকবার। মক্কার মাটি থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। আবু জেহেলের বাহিনী তদন্ত কমিটি গঠন করছে। কি লুবে পইরা উমর দল ছাড়লো? কয় লক্ষ টাকা খাইছে আগে খবর লও। কয় লাখ টাকা খাইছে, দল ছাড়ছে কেন, কালমা পড়ছে কেন, খবর লও। তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটির সভাপতি হলো আবু জেহেল। সভাপতির নাম কি? সভাপতি হলো আবু জেহেল, সহসভাপতি হলো উতবা, সদস্য সচিব হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা, তারা তিনজন তদন্ত কমিটির সদস্য। 7 দিনের ভিতরে তারা রিপোর্ট দিবে উমর কি কারণে মুসলমান হয়েছে, কয় লাখ টাকা খাইছে বিরোধী দল থেকে, কি কারণে কালমা পড়ছে। 1 সপ্তাহ পর্যন্ত মিটিং কইরা তদন্ত করে পাইছে কোরআনের মায়ার বাণী উমরকে মোমের মতো নরম বানায় দিছে। কোরআনের মায়ার বাড়ি উমরকে মোমের মতো নরম বানায় দিছে। যখন আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গ, আবু জেহেল ডাক দিয়ে কটা হইতে পারে না, কয় এইটাই বাস্তব ঘটনা। আবু জেহেল কয় এমন কি আকর্ষণ আছে কোরআনে, তারে নরম বানায় দিছে। ঠিক আছে চল। রাত্রে, গভীর রাত্রে, আল্লাহু আকবার, আবু জেহেল, উতবা, সাইবা, তারা 3 জন কমিটির সদস্য রাত্রিবেলায় নবীর ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। লাগায় আল্লাহ নবী সূরা ইয়াসিন পড়েন, সূরা আর রহমান পড়েন, আর তারা 3 জন বেড়ার পিছন দিয়ে কান লাগায় শুনে। আল্লাহু আকবার। গভীর রাত পর্যন্ত উতবা, সাইবা, আবু জেহেল এরা 3 জন গভীর রাত পর্যন্ত বেড়ার পিছন দিয়ে কান লাগায় কোরআন তেলাওয়াত শুনেন। শুনে একটা সোয়েটার ভিজাইছে, আর একটা শাল ভিজাইছে, আর একটা গেঞ্জি ভিজাইছে, আর একটা দাড়ি ভিজাইছে। ভিজায় 3টা ফজর আজানের আগে দেখো তাড়াতাড়ি বাঘ আইতেছে, মুসল্লিরা নমাজ পড়বো, দৌড়ে লাইব, জলদি বাঘ। মুসল্লি আউনের আগে বাঘ, ইমানদাররা নামাজ পড়তে আইবে, এই জন্য বাঘ। আজানের আগ দিয়ে 3টা, ফজরের আগ দিয়া 3টা পলাইছে। একটা গুহার ভিতরে যায় 3 জন বইছে একজন আরেকজন রে কেমন লাগছে, কেমন লাগছে। উদ্বায় দেখেন আমার সুইটারটা ভিজে আছে চোখের পানি দেয়া, এত মায়ার কালাম রে, চোখের পানি রাখা যায় না। সাইবারে তোর কাছে কেমন লাগছে? আমার দাড়িতে এখনো পানি ফুটায় পড়তাছে। এবার হেরা 2টা আবু জেহেল সাহেব, আপনি তো আমগুন নেতা, আপনার কাছে কেমন লাগছে? আবু জেহেল কয় আমার মনটা চাইছিল উমরের মতো বেড়াটা লাত্তি দিয়ে ভাঙ্গা নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। শুধু কলঙ্কের ডরে রে, শুধু কলঙ্ক হইব এই জন্য বেড়াটা ভাঙ্গি নাই, নতুবা আমার অবস্থা উমরের থেকে কম হয় নাই। আমার মন চাইছিল বেড়াটা ভাঙ্গা নবীর পায়ে পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ যে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা
করবে জারি কোরআনে যে দরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায় জোরে কোন মারহাবা মেরে বায়া দোস্ত বুজুর্গম যখন তদন্ত কমিটির 3 জন সদস্য এরাও পর্যন্ত চোখের পানি রাখতে পারে না কোরআন তেলাওয়াত ছুঁই না তখন তো এটা পরিষ্কার হয়ে গেছে উমরকে টাকা দিয়া নয় পয়সা দিয়া না বিরানো হয় নাই উমরকে ইসলামে দীক্ষিত করেছে আল্লাহর কোরআন জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে মক্কার কাফেররা সংসদের মধ্যে বিল উত্থাপন করছে আজকে থেকে মুসলমানদের কোরআন শোনা যাবে না আজকে থেকে মুসলমানদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে ডিস্টার্ব করবা যেখানে কোরআনের তাফসির হবে সেখানে ব্যাঘাত করবা যেখানে মুহাম্মদ তেলাওয়াত করে সেখানে চিল্লি লাগায় দিবাম সংসদে তারা বিল উত্থাপন করলো এরপরে প্রজ্ঞাপন জারি করে দিলাম আল্লাহ কাফেরদের প্রজ্ঞাপনটা কোরআনের মধ্যে আনছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু কাফেররা সিদ্ধান্ত উপনীত হলো কাফেররা প্রজ্ঞাপন জারি করলো কি প্রজ্ঞাপন লা তাসমাউ লিহাযাল কুরআন আজকের থেকে নির্দেশ দেওয়া হলো এই মুহাম্মাদের কোরআন কেউ শুনবা না ওয়ালগাউ ফীহি বরং ব্যাঘাত তৈরি করবা ডিস্টার্ব করবা লাআল্লাকুম তাগলিবুন তাহলেই শুধু বাপদাদার ধর্মের বিজয় ধরে রাখতে পারবা এছাড়া বাপদাদার ধর্মের ঐতিহ্য টিকে রাখা যাবে না তারা যখন প্রজ্ঞাপন জারি করে দিল আসমানের মালিক পাল্টা প্রজ্ঞাপন জারি করে দিছে যখন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আবার পাল্টা প্রজ্ঞাপন জারি করে বলছেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন আল্লাহু আকবার আল্লাহ ডাক দেখো কে বলছে কোরআন শুনবা না ওয়াইযা কুরিআল কুরআন যখনই কোরআন তেলাওয়াত হবে তোমাদের সামনে ফাসতামিউ লাহু কান লাগায় শুনবা ওয়া আনসিতু এবং নীরব থাকবা কোরআন তেলাওয়াত নামাজের মাধ্যমে শুনবাম নিজে পড়বা না নীরব থাকবাম কোরআন তেলাওয়াত যদি স্টেজের মধ্যে হয় শুনবাম নিজে পড়বা না নীরব থাকবাম তারাবির মধ্যে পড়তেছে শুনবাম নিজে পড়বা না নীরব থাকবাম লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে ভরে দিব জোরে কোন সুবহানাল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গম আল্লাহর কোরআন রহমতুল লিল আলামিন পাওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ নবী হয়ে গেছেন এই কোরআন মক্কা নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ ভূমি হয়ে গেছে মদিনা নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ ভূমি হয়েছে এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই রমজান মাসটা শ্রেষ্ঠ মাসে পরিণত হয়েছে কথা কোন ঠিক কিনা এই কোরআন সবে কদরে নাজিল হওয়ার কারণে সবে কদরের রাতটা পৃথিবীর শ্রেষ্ঠ রাইতে পরিণত হয়েছে কথা কোন ঠিক কিনা এই কোরআন আমার নবীর উপর নাজিল হওয়ার কারণে নবী হয়ে গেছেন রহমতুল লিল আলামিন কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেখো বন্ধু আপনার চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে কেউ দেখাইতে পারে না পারবেও না আপনি হলেন মহান চরিত্রের অধিকারী নবী বলেন ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জীবনটাকে সাজাইবেন এই জন্য মায়ের গর্ভ থেকে আলাদা করে সাজাইছেন কথা কোন ঠিক কিনা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কয় হাজার জোরে কোন কয় হাজার
আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৮,৫০০ কিলোমিটার পশ্চিমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের প্রায় ৯,৩১৩ বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের তুফানের প্রায় ৬,১৩৫ বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩,৫০০ বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের ৩৩০০ বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তশরিফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মাতার জন্মটা অন্যরকম। নবীজির মা বলেন, যেদিন আমার মোহাম্মদ আমার পেটে ঢুকছে ওই দিনে টের পেয়ে গেছি। মক্কার মহিলার আগে কোসনে কিনলে গিয়া আমার কইতে নিষেধ করা হয়েছে। কে নিষেধ করছে গো জানি না, আমার স্বপ্ন যুগে আমার নিষেধ করতো, বলতো আমি না তোমার একটা এমন সন্তান হবে, এই সন্তান হবে পৃথিবী সৃষ্টির রহস্য। জোরে কর আল্লাহু আকবার। তোমার ছেলেটার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে মোহাম্মদ। এই ছেলের স্বপ্নের কথা কাউকে কইও নাম, তোমার ফেটে বাচ্চা কেউ রে কইও নাম। আমি না কইলেও তো মানুষ জেনে ফেলাইব। 9 মাস যখন হবে ফেটটা বড় হবে, 10 মাস অত বড় ফেট হবে, সবাই জেনে ফেলাইব। না কইলে কি আর ডাক দিয়া আমি না কথা দিলাম, এখন তোমার ফেট যেরকম ছোট 10 মাসে এমন শুরুই থাকবে, বড় হইতে দিব না। কেউ জানতো না তোমার পেটে বাচ্চা আমি না ডাক দিয়া আমি যেন ভয় না পাই। আজকের থেকে তোমার ঘরের মুদার মধ্যে অটোমেটিক বাতি জ্বলবে, সারা রাত জ্বলতে থাকবে। তুমি রাত্রি বেলি ঘর থেকে বের হইও না, প্রস্রাব পায়খানা ঘরের ভিতরে একটা মাটির বাসনের মধ্যে করবা, ঘরের বাইরে রাত্রে যাও না। সন্ধ্যার সময় বাতি জ্বলতো, ভোরের আলো ঘরে ফিরা পর্যন্ত জ্বলতেই থাকতো, জ্বলতেই থাকতো। যেরকম সুবহানাল্লাহ। আমি না বলে আমার বারবার স্বপ্ন দেখাইতো, আমি না রে তোর পেটে বাচ্চা কেউ রে কইস না। আমি না কই তোমাদের পেটে বাচ্চা আইলে তোমাদের বমি বমি ভাব হইতো, আমার পেটে মোহাম্মদ ছিল এমন কোনো ভাব দেখি নাই। তোমরা তরকারি গন্ধ করে, আলু ভর্তা খায়াম, মরিচ ভর্তা খায়াম, এক দিন একটা মন চায়, কিন্তু আমিনার এমন কিছুই হয় নাই। এমন আল্লাহ শান্তি তোমাদের পেটে বাচ্চা লাইতেইছে, আমার মোহাম্মদ আমার পেটে লাতি দেয় নাই। আল্লাহু আকবার। আমি যেদিন মোহাম্মদকে ডেলিভারি করব, আমার বাসুর আবুল আহাবের বান্দি আমার ডাইন পাশে বসাম, আমার শ্বশুরের রেখে যাওয়া বান্দি উম্মে আইমন বাম পাশে বসাম, উম্মে আইমন আমার বান্দি বামে, সুয়াইবা আমার বাসুরের বান্দি ডাইনে, দুই বান্দি দুই পাশে বসাম। আমি একটা কুলবালিশের মধ্যে এলান দিয়ে শুয়ে রয়েছি, শুধু ঘুম আসে, চোখটি শুধু বন্ধ হয়ে যায়। বান্দিরা জিগায়, ম্যাডাম শরীরে খারাপ লাগেনি? কয় খারাপ তো লাগে। কেমন লাগে? কই শুধু ঘুম আসে। পেটে কোনো ব্যথা আছে না? কই কোনো ব্যথা নাই। আল্লাহু আকবার। আমি না সজাগ বিজাগ থাইকেন, এখনই তো ব্যথা শুরু হওয়ার কথা, 10 মাস তো কমপ্লিট হয়ে গেছে। আমি না কই আমার চোখটি টাইন্যও খুলে রাখতে পারি না, শুধু বন্ধ হয়ে যায়, চোখ বুঞ্জা যায়। ওই পাশ থেকে একজন কয়, আমি না আমারে চিনবা না, আমি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে হাওয়া উনিকে কোনারে চিনবা না, উনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম। জোরে কোন আল্লাহু আকবার। ওই কোনায় বসে উনিকে, আমি না উনাকে চিনবা না, উনি ফেরাউন পত্নী হযরতে আসিয়া আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে ইসলামের পূর্বের যত ইমানদার রমণীরা আমার ঘরে বসা,
আমার এরা ডাক দিয়ে কয় আমিনা আমরা আইছি। কয় কি জন্য আইছেন? আমিনা কয় মা খালারা আপনারা কি জন্য আসছেন? ওনারা ডাক দিয়ে কয় আমিনা 10 মিনিটের ভিতরে তুমি 14 তারিখের চাঁদ জন্ম দিবারে আমিনা, তোমার ডেলিভারি কেসে আমাদেরকে আল্লাহ তাআলা মেডিকেল টিম বানায় পাঠাইছে তোমাকে সহযোগিতা করার জন্য, ধরার জন্য তরুণী হিসাবে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আমিনা বলে আমি ওনাদের সঙ্গে কথাই বলতেছিলাম, বলতে বলতে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পরে দেখি আমার সুয়াইবার কুলে 14 তারিখের চাঁদ দুলতেছে। যেরকম আল্লাহু আকবার। কিরে সুয়াইবা, এত সুন্দর মানিক তুই কই পাইলি? সুয়াইবা ডাক দেখো ম্যাডাম আপনি তো একটু আগে ডেলিভারি করছেন, আপনি জানেন না? সুয়াইবা ক খোদার কসম আপনি তো ডেলিভারি করছেন। আমি না ক খোদার কসম পিঁপড়া কামড় দিলে টের পাওয়া যায়, আমি সন্তান ডেলিভারি করলাম এতটুকু টের পাই না। আল্লাহু আকবার। সুয়াইবা কয়টা আপনার সন্তান? আমি না ক আমার কুলে দে। হযরত আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিলেন। কুলে নিয়ে হযরত আমিনা একবার সন্তানের দিকে তাকায়, আর একবার চাঁদটা ডুবে যাইবে অবস্থা চাঁদের দিকে তাকায়। আর আমিনা কয় আমার মুহাম্মদ চাঁদের চেয়েও সুন্দর। জোরে কোন আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা বলতেন আমাদের ঘরে মাঝে মধ্যে যখন বাতিতে তেল থাকতো না, বাতি তো জ্বলতো না, নিভে যাইতো, ওই সময় আমি নবীজির অপেক্ষায় বসে থাকতাম। নবী সেই আসর নামাজ পড়তে যাইতো, এশা পড়ে ঘরে আইতো, এর আগে ঘরে আইতো না। বাতিতে তেল নাই, কেমনে বাতি জ্বালাবো, রান্না বান্না কেমনে করবো, আন্ধারে চোখে দেখি না। অপেক্ষা করতাম, নবী ঘরে আসলে এমন আলো ছড়াইতো একটা সুই পর্যন্ত খুঁজে পাওয়া যাইত। নবী আমার ঘরে থাকলে বাতি লাগতো না। আম্মা জান আয়েশা বলতে লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজলু শামসাস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মা জান বলতেন আমারও সূর্য আছে, আকাশের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আকাশের সূর্য থেকেও দামি। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্য আকাশের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, আর আয়েশার সূর্য এশার নামাজের পরে আমার কামরার মধ্যে উদিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আগের থেকে জন্মগতভাবে আলাদা আনকমন করে বানাইছে রে দোস্ত। এটা অন্য কারোর জন্য এটা আমল করা সম্ভব নয়, উনি সৃষ্টির থেকে আনকমন। আম্মা জান আয়েশা বলেন আমি আমার মোহাম্মদকে কুলে নিলাম, লয়ে দেখে আমার ফুতে বাম হাতটা এখানে রাখে। কিরে এখানে হাত কেন? হাতটা সরাইতে গেলে চিল্লান মারে, কিরে হাত সরাইতে দেয় না, ধরতেও দেয় না। ব্যাপারটা কি হাতটা এখানে কেন? জন্ম থেকে দেখি হাতটা এখানে, এই হাতটা নাড়ায়, এই হাতটা নাড়ায় না, ঘটনা কি? আমি ক্যালকুলেশন করলাম, বুঝলাম, বুঝা পালাইছি আমার এই মাসুম বাচ্চা অন্য 10টা ছেলের মতো নয়। আমার মোহাম্মদ তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না।
আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমি আমার বান্দি উম্মে আইমানকে বললাম, উম্মে আইমান রে শিগগিরাই কি হইছে ম্যাডাম গো, জলদি আমার ঘরের শাড়িটা দেখ লারা আছে, ওই ওর শাড়ির কোনাটা সিরিয়ান আমার ফুতের গামছার মতো পরা দিব, আমার মোহাম্মদ তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। উম্মে আইমন যায় আমিনার শাড়ির আইনচলটা সিরিয়াইন্না দিছে। নবী 1 ঘন্টার শিশুরে মুসলমান, তারপরও মা গামছার মতো না শাড়ির আইনচলটা পেঁচা দিছে। আল্লাহ নবীর সাথে সাথে হাতটা সরায় নিছে। মেরে বায়া দুস্থ বুজুর্গ, 1 ঘন্টার শিশু নবী, তারপরও তার গোপন অঙ্গ কাউরে দেখতে দিবে না। কি বুঝলা বন্ধু? আমি না কয় এখানে শেষ নয়, যখন সে হাতটা সরাইবে আমি তো লুঙ্গিটার মতো আমি আসলটারে ফেঁসায় কোষা দিয়া দিতেছি। হাতটা যখন সরায় আমি মা ফাঁক দিয়ে দেইকা বালাইছি, আমি ছায়া দেখি তোমরা তো দুনিয়াতে আইসা মুসলমানি করাও গো, আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে থাইকাই মুসলমানি করে আইছে। যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে আইসে মুসলমানি করাইছি, 2 বছর 3 বছর বয়স হয়েছে ডাক্তার দিয়া অথবা আজাম বেটা দিয়ে আমরা মুসলমানি করাইছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটের ভিতরে তাইকে মুসলমানি করায় জন্ম নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, আমার শ্বশুর আইছে বাইতুল্লাহ নামাজ পড়িয়া ফজরে দৌড়াইছে, আমিনা ও আমিনা আমার নাতি আমার কোলে দাও। আমার শ্বশুরের কোলে বাচ্চা দিলাম, যেহেতু আমার স্বামী নাই, এতিম হয়ে জন্ম নিছে মোহাম্মদ। আল্লাহ নবী এতিম হয়ে জন্ম নিছেন, বাবা দেখে নাই। এই জন্য দাদা এসে কয়, আমার মরা ছেলে আব্দুল্লাহর সন্তান আমার কলিজার টুকরা নাতি আমার কোলে দাও। আব্দুল মুত্তালিবের কোলে যখন আল্লাহর হাবিবকে দেওয়া হলো, আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসে আর কয়, নাতি রে তোর কপালে সাক্ষী দেয় তুই পৃথিবীকে চমক দেখাইবি। আমি দেইকা যাইতে পারি কিনা জানি না, নতুন কিছু দেখাইবে আমার নাতি। এখন আল্লাহু আকবার। আমিনা জলচকিটা দাও, আমার নাতিকে নিয়ে সকালে রৌদ্রে বসবো। জাবালে আবে কোবাইসের ফাঁকে আল্লাহর হাবিব রেলে দাদায় নাতিরে কোলে নিয়ে বইছে। কিরে আশ্চর্য ঘটনা কি রোদ লাগানোর জন্য বইছে নাতিরে? রোদ দাদার গায়ে ঠিকই লাগে, নাতির গায়ে কে যেন ছাতা দইরা রাখছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দে, আমিনা জলদি আয়, আমিনা জলদি আহো। আমিনা কো কি হইছে আব্বা জান? কো জলদি আইসা দেখো। আমিনা দৌড়ে আইছে, কি গো শ্বশুর আব্বা কি হইছে? কো আইসা দেখো মা, রোদ তো আমার গায়ে ঠিকই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনা ডাক দেয়া, গো শ্বশুর আব্বা অনেক মনের কথা মনে রইল, এখনো বলার সময় হয় নাই। এই ছেলেরে ফেডে রাইকে যে কত কিছু দেখছি এখনো বলা যাবে না। আমার ছেলে দুনিয়া 10টা ছেলের মতো হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গ, নবীর জন্মটাই ছিল আনকমন। এগুলো ছিল নবীজির মিলাদ, জানা যাবে আমল করা যাবে না। এরপরে এবার আসেন নবীজির আচরণ, নবীর সিরাত, নবীর চরিত্র। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু তোমাকে মহান চরিত্রের মালিক বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বৈশা সাহাবায়ে কেরামকে ওয়াজ শুনাইতেছেন। এইভাবে নবীজি যখন ওয়াজ করতেছেন মসজিদের বারান্দার মধ্যে এক বুড়া মানুষ, ইহুদির বাচ্চা বুড়া মানুষ, এত বড় দাঁড়িম বুড়া লোকটা এসে মসজিদের বারান্দায় পশ্চিম দিকে ফিরে এক সরসর করে প্রস্রাব করে দিছে। যেই মাত্র নবীজির সামনে, নবীজির সাহাবীদের সামনে ছটছর করে ওই বুড়া লোকটা প্রস্রাব করা শুরু করলো, সাহাবীরা দৌড় দিছে, ধর করে দৌড় দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সবটি যদি একটা ঘুষি মারে এটা তো বুশি হয়ে যাবে গো বুড়াটা। নবী ডাক দেখো, কিফু আসহাবি, ও গো আমার সাহাবায়ে কেরাম দাঁড়াও। সাহাবায়ে কেরাম সোলো করো, জায়গায় ব্রেক করছে সাহাবীরা। যখন আল্লাহু আকবার।
আকবার। নবী বলেন কিফু, কিফু মানে স্লো, একটু থামো। যেই বলছে থামো, সাথে সাথে থেমে গেছে। কই যাও? দেখেন না বুড়া মানুষটা, মুরব্বী মানুষ, বুড়া মানুষ, গালডা বড়া দাঁড়ি, আল্লাহর গড্ডার বারিন্দার মধ্যে দমকল ফিট করে দিছে, মুত্যে দিতেছে, এইটারে শাস্তা করতে যাই। নবী কই যায় না, দাঁড়াও, যে যেখানে আছে এখানে দাঁড়াও, ফুললি স্টপ, যেরকম আল্লাহু আকবার। যে যেখানে আছে হার্ট ব্রেক করে দাঁড়ায় দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেছে, যায় কই চাচা, চাচা বাড়ি কই আপনার? কই এখানে মদিনায়। এটা যে আল্লাহর ঘর চিনেননি? কো চিনি তো। এটা যে আমরা মুসলমান নামাজ পড়ি এটা জানেন? কো জানি। এটার নাম কি? কো মসজিদ। এদিকে ক্যাবলা জানেন? কো এটাও জানি। তাহলে আপনি যে প্রস্তাবটা করলেন? কো করছি। করছেন মানে? পরীক্ষা করার জন্য করছি তুমি আল্লাহ নবী কিনা, যেরকম আল্লাহু আকবার। তার মানে তুমি যদি আল্লাহ নবী হও তাহলে আমার গায়ে ফুলের টুক্কা নিজেও দিবা না, সাহাবীদেরকেও দিতে দিবা না। আর যদি আল্লাহ নবী না হও তাহলে কলমা কালাম ফরি আইসি, আজকে শহীদ হয়ে যাবো, মায়ের খাইয়া তুস তুলে লাইব। আর আল্লাহ নবী যদি হও, তোমার আচরণ এত ভালো, তুমি প্রাণের দুশ্মনকে আলিঙ্গন করে জানের বন্ধু বানায় ফেলবা। নবী আলাইহিস সালাম কো চাচা জান, আর এরকম করেন না। আপনার কাছে কেমন লাগছে চাচা? ওই আল্লাহর কসম, যে আল্লাহ মূসা নবীর উপরে তাওরাত নাজিল করছে, ওই আল্লাহর কসম কায়া বলছি, আপনি যে আল্লাহর নবী বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরে এদের আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইহুদি কালমা পরে মুসলমান হয়ে যায়। যখন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, আল্লাহ রাবি সাল্লাম সাহাবায়ে কেরামকে কি খবর? যেমনে দৌড়টা দিছিলা তোমরা, মাইটটা দিলে তো জাহান্নামে যাইত। যেমনে ঘুষিটা মারা বাউ ধরছিলা, এক একজনে একটা করে দিল তো পাউডার, ই তো জাহান্নামে যাইত। কিন্তু একটু ধৈর্য ধারণ করার কারণে, সবর করার কারণে, উত্তম চরিত্র দেখানোর কারণে কালমা পড়ছে। এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ার টাইমও যদি না পায়, এখন মারা যায়, সোজা যাবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একে বলা হয় আখলাক। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের তাড়নায়, মদিনা শরীফ অভাবের তাড়না সহ্য করতে না পেরে হযরতে ফাতেমার ঘরে গেলেন, যায় বললেন, মারে খাবার দাবার আসেনি, এক মুঠ খাবার দে রে মা। ও জি, আজকে 3 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধছি রে জি, তোর বাড়িতে বেড়াইতেছি, এক মুঠ খাবার দে। আমার আল্লাহ না বানালে জগৎ বানাইতো না। আল্লাহর কি পরীক্ষা, 3 দিন পর্যন্ত খাবার নাই। হযরত ফাতেমা কান্দে, বাবা গো, আমার পেটেও তো 3টে পাথর। বাবা, তোমাকে জিবরাইলে খাওয়ায়, তোমার আল্লাহ খাওয়ায়, আল্লাহর ফেরেশতারা তোমার গাইবি খানা খাওয়ায়, আমগুলো তো খাওয়ান না কেউ নাই রে বাবা। আমার হাসান হোসেন কানতে কানতে ঘুমায় পড়ছে। আলী দেখো পেটের নিচে বালিশ দিয়া উইতুয়ে শুয়ে রয়েছে, পেটটার মাঝে ক্ষুধার জ্বালা সইতে না পারে, এটা বালিশ দিছে পেটের নিচে দিয়া উইতুয়ে পড়ে রয়েছে আলী। হাসান হোসেন কানতে কানতে, মা খাবার দে, খাবার দে, খাবার দে কয়ে ঘুমায় পড়ছে। আমি কিভাবে সহ্য করি গো বাবা? ওরে আব্বা জান, জীবনে জিয়ের ঘরে খালি হাত কোনোদিন আসো নাই, আজকে 2টা হাত খালি নিয়ে কেমনে আইলা? আল্লাহ নবী ডাক, দেখো ফাতেমা আর লজ্জা দিস না, আমি আসতেছি ইনশাআল্লাহ, তুই থাক। হাসান হোসেনরে ডাকিস না। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুজা পায়ের হয়াম ওহুদ পাহাড়ের দিকে রওনা করছে। মদিনার থেকে ওহুদ পাহাড় প্রায় 3 মাইল। কয় মাইল? ওহুদ পাহাড়ের দিকে রওনা করছে। যাইয়া ওই খেজুর বাগান আছে পাহাড়ের গোড়ায় গোড়ায়, যায়া দেখে এক ইহুদি নিজের বাগানের মধ্যে কুয়ার থেকে পানি তুইলা তুইলা গাছের গোড়ায় গোড়ায় পানি ঢালতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইহুদির কাছে যায়, কয় ভাই, এই বাগানের মালিক কে? কয় আমি। আপনি এই বাগানের মালিক? কয় হ। নিজের বাগানে নিজেই পানি ঢালতেছেন? কয় হ। কাজের লোক নাই আপনার? কাজের লোক পাই না, মদিনায় কাজের লোক পাওয়া যায় না। নবী কয় আমি কাজ করব, করাইবেননি? ইহুদি কয় আপনি মুরব্বী মানুষ, পারবেননি কাম করতে? নবী কয় পারুম।
আপনার কি নাম? নাম গন যাইতো না। কি পরিচয়? পরিচয় দেওয়ান যাইতো না। কাজ করাইবি না? করো, বেতন দিবে, কাজ করব। ইহুদি ঠিক আছে কাজ করেন। কি কাজ? এই বালতিটা সারবা, রশি ছাড়তে থাকবা, ছাড়তে থাকবা। ওই 1000 ফুট নিচের থেকে বালতিটা বইরাম, আবার টাইনে উড়াইবাম, উড়ায়াম। এক বালতি পানি এক একটা খেজুর গাছের গোড়ায় দিবাম, এক বালতি পানি এক খেজুর গাছে দিবাম। শত শত গাছ আছে আমার, তুমি যতটুক পারো দিতে থাকো, সারাদিন যত গাছে পারবা দিবা। নবী বেতন কত দিবা? উড়ান না কয়েক বালতি পানি, দেখি কেমন উড়াইতে পারেন, এরপরে বেতন নির্ধারিত করব। আল্লাহর পয়গম্বর পানি উঠাইতে শুরু করলেন। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি পানি উঠায় নবী বইসে গেছেন। ইহুদি আইসে মুরব্বি বইসে গেছেন কেন? পেটের মাঝে ছায়া দেখ 3টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। পেটের ক্ষুধা সইতে পারি না রে ভাই, এই জন্য পানি তুলতে কষ্ট হইতেছে। ইহুদি কয় মুরব্বী মানুষ বসেন, আমি আবে খাবার দেই, আপনি খানা খায়ালনের পরে উঠাইবেন। 5 বালতি পানি উঠায় নবী বইছে। নবীজির সাথে নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিক, ছোট বাচ্চাটাও আছে, 2 জন বইসে রয়েছে। ইহুদি ঘরের থেকে 5টা গাছ পাকনা বড় বড় খেজুর আনছে, বড় বড় গাছ পাকা খেজুর। আমি মদিনায় খাইছি। আমি যখন কোরআন নাজিলের পাহাড়ে উঠছি, উইটা যখন নামছি দেখি যে খোদায় শরীরটা আমার থরথর করে কাঁপতাছে, ডায়াবেটিসের শরীর থরথর করে কাঁপতাছে। পাহাড়টাতে উঠছি নামছি 3 ঘন্টা লাগছে। কয় ঘন্টা? এখন খাবার তো সাথে নাই। হ্যাঁ, এখন আমি কি করি? পরে দেখলাম বাইরে হাঁটতে যাইতেছি, দেখলাম যে বাঙালি জারুদার একটার দিকে আইলাম, ভাই আইনা মাকানুক, তোমার বাড়ি কই? এটা কো বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গায়? গফরগাঁও। আল্লাহ বাঁচাইছে, তা আমগো দেশেই গফরগাঁও। ভাই আপনারা কি করেন? কই যে খেজুর বাগান পরিষ্কার করি, নিচে ময়লা টলা সাফ করি। আমি আচ্ছা গাছের কি পাকা খেজুর, এই যে দেখা যায় পাক করে সেটা খাওয়া যায়? পাইরে খাইতে নিষেধ, তবে নিচে পড়লে এটি খাওয়া হালাল। 1000 ফুট নিচে যায় যখন পলছে বালতিরে, কুয়ার তলে, কূপ আছে না, কুয়ার তলে ইহুদি দৌড়ায় আছে। নবী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। ইহুদি কয় মাল খাবার, সমস্যা কি হয়েছে? আপনি ইন্নালে পড়েন কেন? কয় ইনকাতা হাবলি, আমার রশি ছিঁড়ে গিয়েছে। ইহুদি কয় রশি ছিঁড়বে কেন? আমি সারাদিন ধরে পানি উঠাইতেছে, ছিঁড়ে না। তোমার হাতে গেছে ছিঁড়ছে। কয় বালতি উঠাইছে? 9 বালতি উঠানোর পর 10 নম্বর বালতি টান দিছে, রশি ছিঁড়ে গেছে। রশিটা ভিজতে আজকে দুর্বল হয়েছে, এই জন্য ছিঁড়ছে। ইহুদি কয় আমি 6 মাস পর্যন্ত পানি উঠাই, ছিঁড়ে না, আজকে তুমি কেন ছিল্লা? তোমার দোষ। নবী কয় রশির দোষ। ইহুদি কয় তোমার দোষ। নবী কয় আহারে বাবা, এটা কি প্রতিদিন ছিঁড়বো? এটা আস্তে আস্তে বীজ্জা লুলতে নরম হইয়া আজকে চূড়ান্ত আজকে ছিঁড়ছে। এটা আমারও তো ছিঁড়ছে, তোমারও তো ছিঁড়তই, একই কথা। এটা আমার দোষ না। ইহুদি কয় আপনার দোষ। নবী কয় রশিদ দোষ। 1 কথা 2 কথায় তর্ক লাগতে ইহুদি তার ডান হাতটা নবীজির শরীরে লাগাই দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। বেড়া বুড়া মানুষ, কাম জানে না, কাজ জানে না, আমার বাড়িতে আইসা একটা হেজগে লাগাইছে, আমার নতুন বালতিরে ফালা দিয়ে ঠাস করে মারতনে নিজের হাতটা লাগাই দিছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নিচে বসে গেছে। নবী বলেন রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা, রাগ চলে যাবে। দাঁড়ায় থাকলে বইসা যাইবা। নবী বইসা গেছে, ইহুদি দূরে যায় খাড়ায় রইছে। হযরত আনাস ইবনে মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চেহারায় কোনোদিন মশা বসতে দেখি নাই গো, এই চেহারার মধ্যে কোনোদিন মাছি বসতে দেখি নাই। আর আজকে বেয়াদবে হাত লাগাইছে, মন চাইতেছে ওরে ছাবায় কামো না কামড়ায় খামো, আমি প্রতিশোধ না নিয়ে যাবো না। নবী ডাক দেখো আনাস দোয়া করো, এই বেয়াদবে যেন হেদায়েতের জন্য উসিলা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। হে আপনার সাথে বেয়াদবি করবার, আপনি দোয়া করবেন, এটা হইল নবীকে, এটাই তো আমার কাম। আল্লাহ তো আমাকে রহমতুল লিল আলামিন করে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক ডাক দিয়া কয় ঠিক আছে হুজুর, আপনি যেভাবে শান্তি, আমারও তো এটাই শান্তি। নবী ডাক দিয়া কয় চাচা কাম করাইতেন না? কয় আমার আর বালতি টালতি নাই, বালতি যেটা তো আপনি হালাইছেন, আর কি জান না, যান। আল্লাহ নবীরে তারাই দিছে। নবী কয় বেতন দেন। বেতন তো দিছি। 9 বালতি পানি উঠাইছি, মাত দুধটা মুখ দিয়ে বাইরিয়ে গেছে। এই 5টা খেজুর খাইতে দিছি, এটা নি বেতন, আরো বেতন দিতে হবে। ইহুদি বসেন, আসতেছি। গোট থেকে আরো 40টা খেজুর আনছে। কয়টা?
ঘর থেকে 40টা খেজুর আইন আগে দিছি 5টা, এখন দিছি 40, এই 45, 5 নং 45, 1 বালতি পানি জোড়ানোর জন্য 5টা খেজুর, 9 বালতির জন্য 45টা খেজুর দেন, যান 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 না। আল্লাহ নবী 40টা খেজুর লে রওনা করছে। আলহামদুলিল্লাহ, এটা আমার হাসান হুসাইনের ফ্যামিলির জন্য 40 দিনের খাবার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার আর কোনো টেনশন নাই। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা খেজুর রুমালটার মধ্যে চাদরটার কোনার বান্ধে বান্ধে রওনা করছে, মদিনা যায়। বিল ফাতারে রওনা করছে, মরুভূমির মাঝখান দিয়া। ইহুদি পিছন দিয়ে গাইলাইতেছে, বুড়িয়ার ঘরে বুড়িয়া, আমার বালতিটা ফালাইছস, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার বালতিটা দেওয়ান লাগবো, আমার বালতি আমি চাই, কাম করস না কাম বাড়াইছস, মানে যেটা মুখ দিয়ে আছে এইটাই কইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিয়ে ছায়া দেখায়, ইহুদি শুধু বচ্ছনা দিতেছে, তিরস্কার করতেছে। নবী আলাইহিস সালাম পিছন দিকে তাকায়, আনাস দেখছস ঘটনাটা? এখনো লোকটা আমার গাইলিতেছে, করছেটা কি আমার গায়ে হাত তুলছে, আমার তো চিনে না, এরপর আমার বক্তাছে। আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, রাসূল গো, আপনি কি আল্লাহ নবী নন? নবী তো। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আল্লাহর নবী হন, একটা বালতির জন্য এত বড় বেয়াদবি করলো, আপনি কি ডাক দিলে আল্লাহ বালতিটাকে উড়াইয়া দিবে না? আপনি একটু কুয়ার পাশে যান, যা এখন কুয়ার পানি রে আমার বালতিটা আমার হাতে দে। আপনি আল্লাহ নবী হইলে আল্লাহ আপনার কথা মানবে। জোরে কোন আল্লাহু আকবার। আর সহ্য হইতেছে না গো নবীজি, আর সহ্য হইতেছে না, চলেন। নবী কয় চল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা কয়, ইহুদি এখনো চিল্লাইতেছো, কারণটা কি? কয় 100 বার চিল্লাইম, আমার বালতিটা ফালছুন গিলে গিয়া, কিয়ামত পর্যন্ত আপনার দাবি থাকবো। মিয়া কাম জানুন না, করত জানুন না, 9 বালতি দিয়ে সিরিয়া ফালায় তুই গেছে। আল্লাহর হাবিব সাল্লাম ইহুদির হাতে ধরে কয়, আয় আমার সঙ্গে আয়। ইহুদিরে নিয়ে কুয়ার পাশে দাঁড়ায়াম। পয়গাম্বর চোখের পানি রাখতে পারে না, ডাক দেয়া কয়, কুয়ার পানি আমারে না বানাইলে আল্লাহ তোরেও বানাই, তোরে কুয়ার পানি। আমি নবী বলছি, তলার পানি গলায় আইসা যা। জোরে কোন আল্লাহু আকবার। ওরে কুয়ার পানি, যে আল্লাহর হুকুমে আমি নবী হইছি, ওই আল্লাহর দোহাই দিয়া বলছি, তলের পানি গলে আইসা যা। আল্লাহর হাবিব আল্লাহর দোহাই দিয়া যখন বলছে, আল্লাহর হুকুমে কুয়ার পানির মধ্যে জোয়ার আইসে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কুয়ার পানির মধ্যে জোয়ার আইসে গেছে, পানি গলায় গলায় আইসে উস্কে পড়তেছে, কুয়ার পানিও গলায়, বালতিও গলায়। আল্লাহর নবী ইহুদির এক দর, বালতির পাগল, তোর বালতি আমি তোরে বুঝায় দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। মানবতার বন্ধু তুমি, ওগো রহমতুল্লিল আলামিন। মানবতার বন্ধু তিনি, রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাব, ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাযরকুন মারহাবা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন যখন মদিনা তশরিফ আনছে, মদিনার ছেলেরা মেয়েরা কিশোর কিশোরীরা ফুলের মালা নিয়ে নাচে আর নবীরে কবিতা শোনায়। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটল। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাব, ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাযরকুন
কোন মারহাবা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিছে রে কুয়ার পানি, আল্লাহ আমারে না বানাইলে তোরেও বানাইতো না রে কুয়ার পানি। আমি আল্লাহর দোহাই দিয়া বলছি, আল্লাহর হুকুমে তলের পানি গলে আইসা যা। আল্লাহু আকবার। সাথে সাথে পানি উপরে আইসে গেছে। নবী বালতি দিয়া করে, বালতির পাগল, তোর বালতি তোরে ফেরত দিলাম, এবার আমার গালি তুই ফেরত দে, আমার যে তুই বেয়াদবি করছস ফেরত দে, আমার সাথে দুর্ব্যবহার করছো ফেরত দে। ইহুদি এখন আঙ্গুল কামড়ায়, কি সর্বনাশ করলাম, কার সাথে শুনছি মদিনায় নবী আইছে, উনি নবী কিনা আগে তো খবর লইলাম না, আগে পরিচয় তো লইলাম না, কুন্ডা হাতি করলাম, কার সাথে বেয়াদবি করলাম। ইহুদি আঙ্গুল কামড়া করে একটু পরিচয়টা দিবেন নি বাজান, আব্বা লাগো না, আপনি একটু পরিচয় দেওয়া হয় না। নবী কয় পরিচয় নিতে চাইলে মদিনায় আইসো। জোরে কোন আল্লাহু আকবার। পরিচয় যদি চাও মদিনায় আইসো, পরিচয় চাইলে মদিনায় আইসো, এখানে পরিচয় দেওয়া যাবে না। আল্লাহর হাবিব কয় আর কোনো দাবি আছে? কয় না বাবা, কোনো দাবি নাই। আল্লাহ নবী রওনা করছে, পিছন দিয়ে যতক্ষণ দেখা যায় অতক্ষণ ইহুদি ছায়ায় রয়েছে, চোখের পানি টেপ টেপ করে পড়তেছে। কি সর্বনাশ করলাম রে। বিবি দৌড়াইছে, কান্দু কিয়া, আগে তরবারি ডান পরে কইতাছি। কেন গো? আগে তরবারি ডান পরে কইতাছি। আল্লাহু আকবার। ইহুদির বউ তরবারি ডানছে, আনার পরে ইহুদিরে দিছে। ইহুদি বাম হাতে তরবারি ডে লইয়া গো নিজের ডান হাতটা নিজে একটা কূপ দিয়ে কাইটা ফালাইছে। এমন জোরে কূপ দিছে বাম হাত দিয়া, নিজের ডান হাতটা 10 হাত দূরে যায় পড়ছে। আল্লাহু আকবার। ইহুদির বিবি কাঁদতেছে, কি সর্বনাশ করলে গো স্বামী আমার, কি হয়েছে তুমি আমার না কইয়া? আস্তা হাতটা তুমি কেন কাটলা গো? হাতটা কেন তুমি কাটলাম? ইহুদি কয় সর্বনাশটা করে ফেলাইছি আমি, না জানি রহমতুল লিল আলামিনের সাথে বুঝি বেয়াদবি করে ফেলাইছি। এমন এমন ঘটনা, কাজের সন্ধানে আইছে, আমি কাজও করাইছি, রশিটা ছিঁড়ে বালতিটা পড়ে গেছে রে, এটা 100% রশিদ দোষ, রশিটা নরম হয়ে গেছে বিজ্জাম। এরপরেও তার গায়ে আমি হাত তাপ্পড় লাগাইছি, এরপরেও সহ্য ধারণ করছে ধৈর্য। যতক্ষণ দেখছে তখন গালি দিছি, এরপরে আইসা ডাকটা দিছে, বালতিটা উঠে গেছে। যখন আল্লাহু আকবার। শুধু ডাকটা দিতে দেরি রে, বালতি আইতে দেরি না। এইটা কি তেলেসমাত দেখলাম, জীবনে হুনিও নাই দেখিও নাই। বিবি ডাক দেখো, স্বামী গো উনার বাড়ি কোথায়? বলছে উনার বাড়ি মদিনায়। মহিলা গো আমার বাপের বাড়িও তো মদিনায়। কেমন গো উনার চুল? কয় উনার চুলগুলো কোকরা কোকরা বাবরে চুল, নাকটা কেমন অনেক সুন্দর, দাঁতগুলো কেমন মুক্তার মালার মতো গাতা, কপালটা কেমন চাঁদের চেয়েও সুন্দর। ইহুদি মহিলা কয় সর্বনাশ করছো গো উনি রহমতুল লিল আলামিন। হাত কাটলে কোনো লাভ হবে না, হাতের কোনো দোষ নাই, এখনো সময় আছে। হাতটা নিয়ে নবীর কাছে দৌড়াইয়া যাও, আগে কালমা পরে মুসলমান হও, সব সমাধান হয়ে যাবে। ইহুদি বাম হাতে কাটা হাতটা লইয়া দৌড় দিছে, রক্ত সি করে পড়তেছে, সিরিঙ্গিতে রক্ত পড়তেছে, এই দিক দিয়ে রক্ত বাইরে হইতেছে, কাটা হাত দিয়ে রক্ত বাইরে হইতেছে। দৌড়ায় গিয়াম ফাতেমার ঘরে ধরে পড়ছে ইহুদি, ডাক দিয়া ক ফাতেমা, মা গো মা, নবী কই? আল্লাহ নবী 2 নাতিরে 2 রানের মধ্যে বসাইয়া একটা খেজুর কামড় দিয়ে 2 টুকরা কইরা নাতিরের লেগে খেজুর কামাই করে আনছে 40টা। একটা খেজুর কামড় দিয়া একটা অংশ এই নাতিরে দিছে, আর একটা অংশ এই নাতিরে, আর একটা খেজুর কামড় দিয়ে একটা জামাইরে দিছে, অর্ধেকটা জিরে দিছে। নানার কুলের মধ্যে বইসা নাতিরা ঠ্যাং নাড়ায় আর খেজুর খায়। ইতিমধ্যে ইহুদি হাজির। আল্লাহ নবী গো আমারে বাঁচান, আমাকে বাঁচান। নবীজি হাসান হুসেন রে কুল থেকে রাইকা দরজাটার পর্দাটা টান দিয়ে কই ইহুদি
ইহুদি রে, এখনো বুঝি তুই কালমা পড়স নাই। ইহুদি কৌজুর কালমা তো পড়বো, আগে অপরাধীকে মাফ করেন। কয় কি অপরাধী? কই হাতটা, এইটাই তো সর্বনাশটা করছে। নবী কয় হাতের কোনো দোষ নাই রে, দোষ তো তোর, হাত কাটলে কেন? আমি তো বুঝি এর দোষ, এই জন্য কাটছি। নবী কয় হাতের দোষ না, হাতের মালিকের দোষ। তাহলে কালমা পড়লে আল্লাহ হাতরে মাফ করবো? কহ ইহুদি কো পড়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যারা কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইহুদি হুজুর মাপ পাইছি নি? কয় মাফ। আমার হাতটা মাপ পাইছে? কয় এটাও মাফ। সুবহানাল্লাহ। এখন বাড়ি যা, যা অপারেশন করে হাত লাগা। ইহুদি হুজুর অপারেশনে ডাক্তার পাইতাম না, আপনি একটু জোড়া লাগাই দেন। নবী কয় আমি কেমনে জোড়া লাগাবো? আল্লাহ লাগাইবো। আপনি যদি আল্লাহ নবী হন কয়া দেন, জোড়া লাগাই দিব। নবী কয় তুই তো দেখা সালাক, আগে কাটছস নিজে, আবার এখন কোচ আমি জোড়া লাগাই দিতাম। আচ্ছা ধর, কাটা হাতটা কাটার সাথে মুখে মুখে ধর, সমান করে ধরিস। কইলাম ধরছস তো, সমান করে মুখে মুখে লাগাই একবার সুন্দর করে ধরিস। দেরি আবার ধরিস না। ধরছি। ধরছস তো ঠিক মতো ধরছি। আল্লাহ নবী মুখের থেকে থুতু নিয়া ডাক দেখা মালিক, যে মেডিসিন দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, হযরত ওমরকে চিকিৎসা করেছিলাম, আজকে এই মেডিসিন লাগায়া দিলাম। কষ্টে ফের মতো বীজাঙ্গুলটা একটু ঘুরাইয়া দিছে। আল্লাহ কাটা হাতটা তুমি জোড়া লাগায়া দাও। জোড়া কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন মুখের থুতুটা দিয়ে একটু কষ্টের মতো ঘুরাইয়া দিছে, সাথে সাথে জোড়া লাইগা যায়। জোড়া কোন আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে এক লোক আয়া কইতেছে, ওগো আল্লাহর নবী নূহ, আমার পোলা মান্ডি ওই মরিয়া যায়, ওই মরিয়া যায়, একটু দোয়া করেন অকালে যেন আমার বাচ্চা মারা না যায়। আল্লাহর পয়গম্বর নূহ কয়দিন পরে পরে তোমার বাচ্চাটি মরে? 3টা বাচ্চা মারা গেছে আমার। পয়লাটা মনে করেন 2300 বছর হইতে মরে গেছে। কয়শো বছর? দ্বিতীয়টা 2200 বছর। এর 3 নম্বর যেটা, এটা তো কয়েকদিনে মরেছে। কয়েকদিন মানে মাত্র 1500 বছর বয়স হয়েছে। কয়শো বছর? 1500 বছর। 2300 বছর, 2200 বছর আর কয়শো বছর? 1500 বছর মরে গেছে। এটা বলি অকালে মারা গেছে। শুনছেন কথা? আপনারা বাঁচবেন মনে হয়? বাঁচবেন? আমার উম্মতি মা বাইনা সিদ্দিনা ওয়া সাবঈন। জিবরাইল যখন এই কথা শুনাইছে, নবী করে আয়েশা খুশি হয়ে গেছে। জিবরাইল এই কথাটা কোন জায়গায় আছে, কোন পৃষ্ঠায় আছে? কই এই কথাটার জন্য একটা স্পেশাল সূরায় আছে, কই তেলাওয়াত করে শোনাও। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর আপনার উম্মতের জন্য প্রত্যেক বছরের বাজেটে থাকবে এক রাত্রের ইবাদত 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে 12 মাস দিয়ে গুণ দিলে 83 বছর 6 মাস হয়। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য বলছিলাম শক্তি কম, সামর্থ্য কম, হায়াত কম, শরীর নিচা। কত ঠিক কিনা? বনে ইসরায়েল নীলনদ পাড়ে দিত, হাঁটু জল হইতো, আর আমরা দেরাত ফানি হইলে লঙ্গি খুলিয়ালাই। কথা কোন ঠিক কিনা? তা পাইতাম না, লঙ্গি ভিজাইতাম না, ল্যাংডয়ে যা। কথা কোন ঠিক কিনা? এ বেগুন গাছ যদি হাইব্রিডের বেগুন গাছ লাগায়, কোড়াল কিনলে বেগুন লাগ পাই না। কারণ কি? বেগুন গাছ 5 হাত, আমি হইলাম 3 হাত, ফামু কেমনে? এই জন্য বেগুন ফাটার জন্য কোড়া আনছে, মেহেন্দি ফাটার জন্য মই ডেল। মেহেন্দি হাইব্রিডের মেহেন্দি গাছ লাগাইছে, গাছ উঁচু হয়েছে। অন কি ময়ে উইটা হে মেহেন্দি ফাটা পারে। কত লম্বা বাঙালি দেখছেন নি? আল্লাহ ডাক দেয়া কয়, কদে কামতে গঠনে গাঠনে ছোট হইতে পারো, আমার পিয়ারা হাবিবের উম্মত তোমাদের জন্য বরাদ্দ বেশি গো। 1 নম্বর এমন একটা কিতাব দিছি, এই কিতাবের ভিতরে তোমাদের হেদায়েতের জন্য গ্যারান্টি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কোথায় গিয়েছিলে? ওই মিরবাড়ির মসজিদের প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমার বান্দাবান্দিরা কেন এসেছিল? আপনার জান্নাতের আশা। তারা কি আমার জান্নাত দেখেছে? না, দেখলে পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন,
যারা জান্নাত না দেখেও জান্নাতের জন্য পাগল, আমি তোমাদেরকে সাক্ষী করে বললাম আমি তাদেরকে জান্নাত দিলাম দিলাম দিলাম, যেরকম সুবহানাল্লাহ। আর কি চায় তারা? আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামে যেতে চায় না। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা বলো এরা কি জাহান্নাম দেখেছে? না গো মালিক, জাহান্নাম তো দেখে নাই। জাহান্নাম না দেখেই জাহান্নাম থেকে বাঁচতে বেকুল, যাও তাদের নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দিলাম। আল্লাহু আকবার। ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, হাদিসের ভাষা। ফলে এই আল্লাহর হালকায় শরীক হনেওয়ালা বান্দাগুলো বাসা বাড়িতে ফিরে যায় নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাও তোমাদের গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম, তোমাদের গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম, তোমরা যাও। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই জাতীয় মাহফিলগুলো শক্তির বলে অংশগ্রহণ করা যায় না, ভাগ্যের বলে। কিসের বলে? ভাগ্যের বলে এই সমস্ত প্রোগ্রামগুলোতে আসা যায়। শক্তির বলে দুনিয়া চলে, শক্তির বলে দিন চলে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়া শক্তির বলে চলে, কাইটেলামু, মাইরালামু, তোর জায়গা দখল করেলামু, তোরে মিথ্যা মামলা দে, 11টা মামলা দে, 2 বছর জেল খাটামু। এটা দুনিয়ার লাইনে শক্তি চলে, দিনের লাইনে শক্তি চলে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষরে আমি তোরে দুর্বল করে বানাইছি। এত লাফালাফি করস কেন বেটা? তোরে দুর্বল করে বানাইছি। একটা মশার ডরে পর্যন্ত মশারের ভিতরে ঢুকছো তুমি, আবার তুমি শক্তি দেহ আমি এই শক্তি ওই শক্তির মালিক। তাহলে মশার ডরে মশারে টাঙ্গাইছো কেন? কয়েল জানাইছো কেন? বুঝে গেল আসলে তুমি শক্তিশালী নয়, হুদায় লাফা। কথা কোন ঠিক কিনা? অযথা। আল্লাহ বলেন, ইমানের পাওয়ারে রাশিয়াকে হুমকি দাও, আমেরিকারে হুমকি দাও, ইন্ডিয়ারে গনায় ধরনের ইমানের পাওয়ারে পারো, কিন্তু শারীরিকভাবে এমন কি সক্ষমতা তোমার আছে, আমি তো তোমাকে দুর্বল করে বানাইছি। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এক লোকরে বাইল দিছে মানুষে, যদি এই ফুসকুনিতে 100টা ডুব দিতে পারোস তোরে 500 টাকা পুরস্কার দেব। এটা ব্যাককল ডুব মারছে 100টা, কি লোভে? 500 টাকা নুডেল লোভে। আহারে, এই যে শরীরে ঠান্ডা ঢুকলো আর শরীরে তা পাইল না। বাইর যায় কইতেছে, আমার একটা কম্বল দেয়, জড়ায় ধরা, মা একটা খাতাতে চাপতে ধরো, আমার শরীরটা কাঁপতাছে, ভিতরে শীত ঢুকে গেছে, আর শীত বের হলো না, সে মারা গেছে। মানুষ শারীরিকভাবে দুর্বল না সবল? দুর্বল। এই জন্য আবেগে কাজ করলে হবে না, বিবেক দিয়া। কি দিয়ে কাজ করতে হবে? আবার ফেসবুকে দেখলাম এক চায়ের দোকানে একটা বুকারে সবটি মিলে রাজি করেছে, তুই যদি 1 কাপ গরম চা এক ডুবে গেলতে পারোস 1000 টাকা নোটটা দিয়ালাম। নতুন কসকসা নোট যেটা বাইরিছে, এটা তোরা দিব। কতে টাকাটা হাতে নিয়া ডাইরেক্ট গিলে দিছে। আহারে, গরম চাটা চুলাতে বের করে ঢেলে দিছে, গেলার সাথে সাথে ফুসফুস মুসফুস জইলা গইলা প্রস্তাব পায়খানা বের হয়ে গেছে। 10 মিনিটের ভিতরে চিল্লাতে চিল্লাতে ছেলেটা মারা গেছে। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো চলবে? খবরদার, আমরা শারীরিকভাবে কিন্তু অনেক দুর্বল। আমাদের শক্তি সামর্থ্য আখিরি নবীর উম্মত হিসাবে, আল্লাহর পিয়ারা আশিক হিসেবে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। ঠিক না? এই দিক থেকে আমগোর শক্তি সামর্থ্যের কোনো অভাব নাই। আমরা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু الظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف রাশিয়া। ঠিক না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুন
শানুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف আওয়ামী লীগ ولا نخاف বিএনপি علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا الجهاد السابلنا نعرہ تکبیر নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নারায়ে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে কির মাহফিলে কোরআনের মাহফিলে হিদায়াতের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনে আল্লাহ তিনটা গ্যারান্টি দিয়েছেন কয়টা গ্যারান্টি কোরআনে কয়টা চ্যালেঞ্জ আছে তিনটা চ্যালেঞ্জ এক নম্বর চ্যালেঞ্জ হলো এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এরকম সুবহানাল্লাহ এক নম্বর চ্যালেঞ্জ কি দুনিয়ার কোনো লেখকরা বলতে পারবে না আমার বইটার মধ্যে কোনো সন্দেহ নাই জগতের কোনো লেখক বুকে হাত দিয়ে বলিতে পারিবে নাই বলেও নাই বলতে পারবেও নাই এটা আল্লাহ পেরেছেন কোরআনের বেলায় কি বলেছেন লা রাইবা ফি আমার কোরআনে কোনো ধরনের সন্দেহ নাই কথা কোন ঠিক কিনা এক নম্বর চ্যালেঞ্জ দুই নম্বর চ্যালেঞ্জ হইল হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন তাকওয়ার জন্য লালায়িত যারা তাকওয়া অর্জনের জন্য ভিক্ষুক যারা ভিখারি সাজবে যারা তাকে কোরআন হেদায়েত করবেই করবে যেরকম সুবহানাল্লাহ কিন্তু শর্ত হলো ভিক্ষুক সাজতে হবে নতুবা কি করবে না আল্লাহ ভিক্ষা দিবে না এই যত সচ্ছল মানুষও যদি ভিক্ষা করতে যায় তারপরেও কি করে ওই সিরা পাঞ্জাবিটা গাওতে যায় কতক্ষণ ঠিক কিনা সে যে সিরা পাঞ্জাবি গাওতে গেছে আর কি একটা পাঞ্জাবি বালা নাই আছে না গো সে শ্বশুরবাড়ি ফকিরের কি শ্বশুরবাড়ি নাই গো ফকিরের তো বিয়ের বাড়ি আছে হি কি সিরাটা ভরে বিয়ের বাড়িতে যায় বিয়ের বাড়ির লেগে একটা তোলা পাঞ্জাবি বিআইনের লেগে আছে বিয়ের লেগে আছে কতক্ষণ ঠিক কিনা কিন্তু এইটা ভরে তো ভিক্ষা করতে গেলে ভিক্ষা দিত না কতক্ষণ ঠিক কিনা ইচ্ছা করে সিরা তালি দেওয়াটা ভরে যায় যাতে দাতার দয়া লাগে মায়া লাগে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কয় হেদায়েতের ভিক্ষুক সেজে আমার এখানে আসতে হবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আপনারা কি মনে করেন আপনারা কি খালি আমরা এই যে দামি চেয়ারে বইলাম আমি আর হুজুরে আপনার বাড়ি করে চেয়ার নাই হ্যাঁ কি সেগুন কাঠের ফার্নিচার টার্নিচার নাই সোফা বেড আছে না টাইলসওয়ালা বিল্ডিংয়ে থাকেন না এখানে কেন বসলাম উপরে বসছি যাতে আপনারা নিচ থেকে দেখতে পারেন উঁচায় না বসলে লোকটাকে দেখা যাবে না এই জন্য উপরে বসছি বড় লোকের জন্য নয় আর আমরা নিচে বসছি মাটিতে খের কোঠায় আল্লাহ কাঙ্গাল বেশে তোমার দরবারে হেদায়েতের ভিক্ষুক সেজেছি হেদায়েত দাও এটা হলো উদ্দেশ্য কথা কোন ঠিক কিনা না হলে এরা ইচ্ছা করলে চেয়ার ভাড়া করে আইনা দামি চেয়ারও দিতে পারতো চেয়ার ভাড়া করে ওইটা ওয়াজের মাহফিলের জন্য হয় না এটা রাজকীয় রাষ্ট্রীয় কোনো আয় অনুষ্ঠানের জন্য মানায় আর এই জাতীয় ওয়াজ মাহফিলের মধ্যে মাটি চালিতে বসাটাই মানায় আল্লাহর কাছে ভিক্ষুক কথা কোন ঠিক কিনা মেরে ভাই দুস্থ বুজুর্গ আমরা অত্যন্ত দুর্বল হায়াতও আমাদের কম কথা কোন ঠিক কিনা আমাদেরকে অল্প সময়ে অল্প হায়াতে অনেক আমলগুলো করে নিতে হবে কথা কোন ঠিক কিনা आदम के लिए फ़ख्र आले नस्बी है मक्की मदनी हाशमियो मुत्तलबी है पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है ऐ ज़ाहिर बैते नबवी याद रहे बेकायदाया जंबिश लब बेअदबी है आहिस्ता कदम नीची निगाह पुस्ते
जुदा हो खाबीदा यहाँ रूह रसूल अरबी है ऐसा रे बैते नबवी याद रहे बेकायदाया जम्बे से लब बे आदबी है जोरे गन मरहबा। সেই নবীর উম্মত কারা হইতে রাজি? হাত বাড়াও। নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছো মুসলমান? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। সেই নবীর গল্প, সেই নবীর জিন্দেগীর আলোচনায় চলবে। আমার মাহফিল আজকে একটা, প্রতিদিন 3টা করে থাকে, 4টাও থাকে। আজকে ভাগ্যবালা কটা, এই জন্য বয়ান লম্বা হবে। অসুবিধা হবে? অসুবিধা হবে? আল্লাহ দিলে ক্ষুধা লাগলেও যন্ত্রণা মিটানোর হাতিয়ার আছে ন? কতক্ষণ ঠিক কিনা? ক্ষুধা লাগলেও যন্ত্রণা মিটানোর হাতিয়ার আছে তো, ঠিক কিনা? তাহলে নাই খাইয়া টাইয়া ফানি ফুনি খাই একবারে বইরিয়া ফ্যাট আত্মা বলবো ওয়াজ দিয়া, ফ্যাট বলবো বিরিয়ানি দিয়া। কতক্ষণ ঠিক কিনা?